31শে ডিসেম্বর আসতেছে, এটার নাম হচ্ছে 31st নাইট ডে। আর এই দিনটা হচ্ছে মুসলিমের জন্য আযাবের দিন, গজবের দিন, মুসলিম নারীদের জন্য, মেয়েদের জন্য দর্শিতা হওয়ার দিন। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এই দিনের মধ্যে আপনি আপনার মেয়েকে ঘরের মধ্যে রাখতে হবে। যুবক ছেলে কোথায় যায় খবর রাখার দরকার আছে না নাই? কারণ ওই দিন যদি আপনার মেয়ে, আপনার ছেলে যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি ইজ্জত নষ্ট হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, শুধু আপনার মেয়ে আর ছেলে জাহান্নামী হবে না, আপনি অভিভাবক হিসাবে, পিতা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন ঠিক কিনা? আপনাকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এজন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদাররা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার দরকার আছে না নাই? গান বাজনা মুসলিম সংস্কৃতি অনুসারে, কোরআন হাদিস অনুসারে হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? তাহলে সেই হারামের কাছে কি আমাদেরকে লিপ্ত হওয়া যাবে? 31 তারিখ রাত 12টার পরে অথবা তারিখ একটু আগেই 26 সালের বা প্রতি বছরের জানুয়ারি মাসের 1ম তারিখ শুরু হবে পুরাতন মাস, পুরাতন বছরের ডিসেম্বর মাসের 31 তারিখ শেষ, জানুয়ারি মাসের 1 তারিখ। ওই সময়টার মধ্যে যে আনন্দ হয়, যে উৎসব হয়, গান বাজনা হয়, বাজি ফুটানো হয়, এগুলা ইসলাম, এগুলা কোরআন হাদিস অনুযায়ী, শরীয়ত অনুযায়ী কখনো হালাল হতেই পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের চতুর্পাশে কি হিন্দু আছে তেমন? নাই, কিন্তু বাজি ফুটে কি ফোটে না? কথা বলে না, ফোটে কি ফোটে না? কয়টা হিন্দুর ছেলে বাজি ফোটায়? একটাও পাবেন না, সবগুলো আমাদের মুসলিমের ছেলে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানকে আপনি বুঝাবার দরকার আছে না নাই? আমার সন্তানকে আমাকে বুঝাবার দরকার আছে না নাই? গান বাজনা, দোল তবলা, বাজি ফোটানো, এগুলা ইসলাম নিষিদ্ধ করেছে, ইসলাম এগুলাকে হারাম করেছে। তাহলে হারামের কাজের মধ্যে যারাই আকৃষ্ট হবে, তারাই আল্লাহর সীমাটাকে অতিক্রম করতেছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য যত হারাম পন্থা আছে, যত অবৈধ পন্থা আছে, হারাম পন্থায় যাওয়া যাবে না, অবৈধ পন্থায় যাওয়া যাবে না, অবৈধ কাজে হাত বাড়ানো যাবে না, পা দেওয়া যাবে না। নিষেধ করেছেন একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন, হালাল হারাম মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারিত সীমারেখা। আর প্রত্যেক মুমিনের কর্তব্য হলো এই হালাল এবং হারামকে মেনে চলা। এই সীমারেখাগুলো যারা অতিক্রম করবে, তারা মুমিন নয়, মুসলমান নয়, মুত্তাকুন নয়, তাদের পরিচয় হচ্ছে তারা জালেম। কার কথা? রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করেই তোমাদেরকে ছেড়ে দিলাম। আমি তোমাদেরকে কোথাও বেঁধে রাখি নাই, শুধু আমি তোমাদেরকে হালাল এবং হারামটা জানিয়ে দিলাম। হালাল যেই দিকে আছে সেই দিকে যাও, যা মনে চাই তা খাও, যা মনে চাই আনন্দ করো, যা মনে চাই ভক্ষণ করো, কিন্তু হারামের দিকে যাবে না। হারামের কাছে তোমরা হারাম খাবে না, হারাম স্পর্শ করবে না, হারাম এই আনন্দ উৎসবের মধ্যে তোমাদেরকে লিপ্ত হওয়া যাবে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুসলমানদের জন্য 2টা আনন্দের দিন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন হাদিস অনুযায়ী এই 2টা দিন সর্বশ্রেষ্ঠ দিন, আনন্দের দিন। আল্লাহু আকবার। তাহলে এই 2 ঈদের 2 দিনের চাইতে 31 তারিখ, যেই ডিসেম্বর 31 তারিখ 31st নাইট ডে, এটা কি বেশি আনন্দের দিন হয়ে গেল নাকি? এটা বেশি আনন্দের দিন হবে না। যেই দিন আপনার ওই ছেলে আর মেয়ে আনন্দের মধ্যে লিপ্ত হবে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই দিন আপনার ছেলে আর মেয়ে জিনার কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? এজন্য সেই দিন আমাদেরকে নজরদারি রাখতে হবে। রব্বুল আলামিন বলছেন, কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি
আত-তাইয়্যিবাতি মিনার রিজক। রব্বুল আলামিন বলেন, খবরদার, এমন কে আছে যে আমার পবিত্র বিষয়গুলোকে হারাম করে দেয়? এমন কে আছে পবিত্র জিনিসগুলোকে হারাম ঘোষণা করে, অপবিত্র জিনিসগুলোকে হালাল ঘোষণা করে? এমন কোন জালেম আছে নাকি? কে বলছেন? আল্লাহ বলছেন, আজকে এই যে 31শে ডিসেম্বর 31st নাইট ডে, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা ইংরেজদের সংস্কৃতি, এটা ইহুদিদের সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি। সেই দিন ইহুদি খ্রিস্টান ছাড়া কোনো মুসলমানের সন্তান আনন্দ উৎসবের মধ্যে উল্লাস করতে পারবে না, সংস্কৃতি মানতে পারবে না। কার কথা? আর সেই দিন যদি আপনি মনে করেন আজকে একটু আনন্দের দিন, আনন্দ করতেই পারবে, আল্লাহ বলে সে প্রকাশ্যে আমার সাথে বিরোধিতা করতেছে। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আবার আপনার হয়তো সন্তান বলবে, আমার কিছু হিন্দু বন্ধু আছে, আমার কিছু ইহুদি বন্ধু আছে, বৌদ্ধ বন্ধু আছে, আমি তাদের সাথে যাব তাদের মন রক্ষার্থে, তাদের মন রক্ষা করার জন্য। এজন্য আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা اتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, তোমার সন্তানকে বুঝিয়ে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক বেদুইন নাস্তিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কার কথা? কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কারণ ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক তাদের সব সময় চিন্তায় থাকে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। এই চিন্তা ফিকির আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে না নাই? এজন্য আপনার সন্তানকে আপনাকেই বুঝাতে হবে, আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। রব্বুল আলামিন বলেন, নাস্তিক ইহুদি খ্রিস্টান মুশরিক যারা আছে তারাই একে অপরের বন্ধু, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। মুসলমানদের বন্ধু হচ্ছে একজন মুসলমান অন্য মুসলমানের বন্ধু। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, একজন মুসলমান আর অপর মুসলমান ভাই ভাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানকে এত বেশি মহব্বত করি না। একজন মুসলমান নাস্তিক আর বিধর্মীকে যেইভাবে পছন্দ করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে আমরা কি আল্লাহর আদেশ মানি নাকি অমান্য করি? আমরা আল্লাহ তাআলার আদেশটাকে অমান্য করতেছি। এজন্য রব্বুল আলামিন বলছেন, ইহুদিদের সংস্কৃতির মধ্যে মুসলমানদেরকে যাওয়া যাবে না। গান বাজনা, দোল তবলা, নাচানাচি, বাজি ফুটানো, এগুলা ইসলামের মধ্যে হারাম করেছেন কে? কথা বলেন, কে হারাম করেছেন? আল্লাহ তাআলা হারাম করেছেন। ফেনা হাজিরিন, আপনার আমি একটা কথা প্রায় সময় বলি, আমাদের সন্তান যখন ছোট থেকে 5 থেকে 6 বছর 7 বছর বয়সে থাকে, তখন আমরা এই সন্তানের প্রতি নজরদারি কম রাখি না বেশি রাখি? যে বাড়ির আশেপাশে ফুসকুনি আছে, দেখবেন বাচ্চা যখন একটু হাঁটা চলার মতো অবস্থা হয়, 5 বছর 6 বছর 7 বছর হয়, তখন তার প্রতি বেশি নজরদারি রাখে, কখন যেন পানিতে পড়ে যায়, কখন যেন আগুন ধরে। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি বলি যে আপনার বাচ্চা যখন 6 থেকে 7 বছর 8 বছর বয়স থাকে, ওই সময় বাচ্চার উপরে যেইভাবে আপনি কড়া নজর রাখেন, যখন আপনার বাচ্চাটা প্রাপ্তবয়স্ক হবে, যখন মেয়েরা 10 বছরের উপরে পাড়ি দিবে, ছেলে যখন 14 থেকে 15 বছরের পর পাড়ি দিবে, তখন ওই 6 থেকে 7 বছর বয়সে যেইভাবে আপনি নজরদারি করতেন, প্রাপ্তবয়স্ক হলে তার চাইতেও বেশি নজরদারি করার দরকার আছে না নাই? আপনার সন্তান 6 থেকে 7 বছর বয়সে পানিতে পড়লেন, আপনি হয়তো সে একটু পানি খাবে, সাথে উঠাইতে পারবেন, সুস্থ হয়ে যাবে। আগুনের মধ্যে হাত দিলে হয়তো আগুনটা পুড়ে যাবে, কিন্তু সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, সন্তানের প্রতি যখন আপনি খবরদারি করবেন না, নজরদারি যখন রাখবেন না, সন্তানকে সন্তানের স্বাধীনতার মধ্যে যখন ছেড়ে দিবেন, এই সন্তান যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, দুনিয়ার মধ্যে আপনিও লাঞ্ছিত হবেন, সন্তান লাঞ্ছিত হবে, পরকালেও আপনাকে লাঞ্ছিত হতে হবে, জাহান্নামে যেতে হবে, আপনার সন্তানকেও জাহান্নামে যেতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য সন্তান কখন কোথায় যায় আমাদেরকে খবরাখবর নেওয়ার দরকার আছে না নাই?